ফেসবুকে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো হয়তো বা আপনারা ব্যবহার করেন না, অথবা আপনারা সেগুলোর ব্যবহার বিধি ভালোভাবে জানেন না, কিন্তু আপনারা মনে মনে ফিল করেন যে ফিচারগুলো যদি এমন হতো তাহলে কতই না ইন্টারেস্টিং হতো এবং কি ফেসবুক আরও এনজয়েবল হতো। সো আজকে এই ভিডিওতে আমি তেমনই ইন্টারেস্টিং কিছু ফেসবুকের ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি প্রথমে ফেসবুকের এমন একটি ইন্টারেস্টিং ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি হলো যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর পোস্টগুলো কাকে দেখাবেন এটি আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি আপনার একটি ভিডিওর পোস্ট এমনভাবে দেন যাতে এই ভিডিওটি নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আপনার আর কেউ এটি দেখতে পারবে না, এটি আপনি এই ভিডিওর ফিচারের মাধ্যমে আপনি সেটি করতে পারবেন। তো চলুন কিভাবে। প্রথমে আপনি এটার জন্য আপনার ভিডিওর পোস্টিংয়ে চলে যাবেন। পোস্টে যাওয়ার পরে আপনি পাবলিশে যাবেন। পাবলিশে যাওয়ার পরে আপনাকে করতে হবে যে আপনি পাবলিশে যাওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে পিপলস হু সি ইউর পোস্ট। এখানে কে কে আপনার পোস্টটি দেখতে পাবে। এখানের মধ্যে আপনি ঢোকার পরে আপনাকে এখানে আপনার ফ্রেন্ড লিস্ট চলে আসবে। এই ফ্রেন্ড লিস্টের মধ্যে আপনাকে যাকে যাকে আপনার ভিডিওটি দেখাবেন না, যার কাছে আপনার ভিডিওটি যাবে না, যে দেখতে পাবে না, তাদেরগুলো বাদ দিয়ে যারা শুধু দেখতে পাবে তাদেরকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যারা যারা দেখতে পারবে তাদেরকে আমি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। এখন এখানে যাদেরকে আমি সিলেক্ট করে দিছি তারা ছাড়া আপনার এই ভিডিওটি আর কেউ দেখতে পাবে না, অথবা আপনার এই পোস্টটি কেউ দেখতে পাবে না। আবার এটার একটা অল্টারনেটিভ ফিচার রয়েছে, যেটা যাদেরকে আপনি সিলেক্ট করে দিবেন তারা শুধু দেখতে পাবে না, বাকিরা সবাই দেখতে পাবে। তার মানে এটার বিপরীত। তো এই ফিচারটি কিন্তু আসলে এদিক থেকে খুবই ইন্টারেস্টিং। এখন আসি সেকেন্ড যে ফিচারটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো হাইড ইউর প্রোফাইল পিকচার অথবা আপনার কভার পিকচার। আপনি আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করবেন নীরবে নির্বিঘ্নে। কেউ আপনার প্রোফাইল পিকচারটি কমেন্ট করতে পারবে না, প্রোফাইল পিকচারটিতে লাইক দিতে পারবে না, কেউ বুঝবেই না যে আপনি আপনার প্রোফাইল চেঞ্জ করেছেন, প্রোফাইল পিকচারটি চেঞ্জ করেছেন, কভার পিকচারটি চেঞ্জ করেছেন। এটা কিভাবে সম্ভব? আসলে আপনি যখন এই প্রোফাইল পিকচারটি আপলোড করবেন তখন আপনাকে এখানে আপলোড অপশনে গিয়ে আপনাকে নিচের যে অপশনটি এটি সিলেক্ট করতে হবে, শেয়ার উইথ নিউজ ফিড। আপনি এটা শেয়ার উইথ নিউজ ফিডে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে আপনি শুধু উইথাউট নিউজ ফিডে আপনি এটাকে পোস্ট করে দিবেন। তাহলে আপনার এই পোস্ট বা ভিডিওটি, আপনার প্রোফাইল পিকচারটি আর কেউ দেখতে পাবে না। অটোমেটিক্যালি আপনার প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেউ দেখতে পাবে না। কিন্তু এটা নোটিফিকেশন কারো কাছে না যাক, তাহলে আপনি এই ফিচারের মাধ্যমে আপনি সেটি করতে পারেন। পরে এখন আমি থার্ড যে টিপসটি রয়েছে, অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট। ধরুন আপনার পোস্টে আপনি আপনার ফেসবুকে একটি পোস্ট রয়েছে, সেটি অন্য ল্যাঙ্গুয়েজের। আপনি সেই ল্যাঙ্গুয়েজ বুঝেন না, সেই ভাষা আপনি বুঝেন না, সেটা হোক ইংলিশ, সেটা হোক কোরিয়ান ভাষা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা জাপানিজ, অথবা সেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটি বুঝেন না। তাহলে আপনি এই ফিচারের মাধ্যমে, এই অপশনটির মাধ্যমে আপনি ওই ল্যাঙ্গুয়েজটিকে অটোমেটিক্যালি বাংলাতে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কনভার্ট করতে পারবেন। তো এটি কিভাবে? আগে প্রথমে এখানে চলে আসতে হবে প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে আসার পরে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে। আপনি যখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নে চলে যাবেন, এখানে আবার অপশন আসবে ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ ইউ উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট। এখানে আপনাকে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। এখানে ইংলিশে দেওয়া থাকবে, এখানে আপনাকে বাংলাতে সিলেক্ট করতে হবে। তাহলে আপনার ওই ভিডিওটির অথবা আপনার ওই পোস্টটির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই ল্যাঙ্গুয়েজটি অটোমেটিক্যালি আপনাকে বাংলাতে শো করবে, আপনি বাংলাতে দেখতে পারবেন।
ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট এই ফিচারটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো 4 নম্বরে যে ফিচারটি আমি দেখাবো সেটি হলো, আপনি ছাড়া আপনার ডিভাইসে, আপনি ছাড়া আপনার এই ফেসবুক প্রোফাইলটি বা পেজটি কার ডিভাইসে, কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, আপনি এই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু এটা দেখতে পারবেন। অথবা আপনার এই প্রোফাইলটি কোন মোবাইলে, অন্য কোনো ডিভাইসে, কোন কম্পিউটারে লগ ইন করা আছে কিনা তা এই ফিচার্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন সহজেই। এবং কি এখান থেকেও আপনি এটিকে লগ আউটও করতে পারবেন। ধরেন আপনার এই ফেসবুক প্রোফাইলটি আপনার মোবাইলে লগ ইন করা আছে, আবার এটি অন্য আরেকজনের মোবাইলে অথবা ডিভাইসে অথবা কম্পিউটারে লগ ইন করা রয়েছে। আপনি কিন্তু এই ফিচারের মাধ্যমে তা কিন্তু স্পষ্টভাবে ইজিলি দেখতে পাবেন। আপনাকে কিন্তু ওই ডিভাইসের ফিচার্স, ওই ডিভাইসের স্পেসিফিকেশন আপনাকে এখানে শো করবে। এবং কি লগ ইন করা আছে নাকি কবে লগ ইন করছিলেন, লগ আউট করা আছে না লগ ইন করা আছে, অ্যাক্টিভেট করা আছে, সব কিছু পজিশন, সব কিছু অবস্থান এখানে দেখাবে। আবার এই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু এটা লগ আউটও করতে পারবেন। তারপরে আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে এটিকে সিকিউর করে ফেলতে পারবেন। এই অপশনটি সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে হোয়ার ইউ আর লগড ইন। মানে হচ্ছে আপনি কোন কোন ডিভাইসে, কোন কোন মোবাইলে, কোন কোন আইডিতে আপনি লগ ইন করা আছেন, কোথায় আপনার আইডিটি অ্যাক্টিভেট করা আছে, কোথায় লগ ইন করা আছে, কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে, কখন আপনি লগ ইন করেছিলেন, কখন লগ আউট করেছিলেন, সব ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। এখানে চাইলে কিন্তু আপনি আপনার প্রোফাইলটি অন্য কোনো ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে আপনি কিন্তু এখানে লগ আউট করে ফেলতে পারবেন। পরে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এটাকে সিকিউর করে ফেলতে পারবেন। তাহলে আর কেউ আপনার এই প্রোফাইলটি লগ ইন করতে পারবে না। 5 নম্বর যে ফেসবুক ফিচার্স বা ট্রিক্সটি, সেটি হলো আপনার ফ্রেন্ড লিস্ট হাইড করা। আপনি এই ফিচারের মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার ফ্রেন্ড লিস্ট কিন্তু হাইড করে ফেলতে পারবেন। কারণ আপনি মানুষকে দেখাতে চান না যে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে। হয়তোবা আপনার এটি সমস্যা হতেও পারে যে কেউ আপনার ফ্রেন্ড লিস্ট জানুক, এটি আপনার সমস্যা থাকতেও পারে। সেজন্য আপনি এটি না জানানোর জন্য আপনি আপনার ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে পারবেন। এখন হাইড করতে গেলে প্রথমে আপনাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আপনাকে দেখতে হবে হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই সেটিংসটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে হাউ ক্যান সি ইউ ফ্রেন্ডস, এখানে হাউ ক্যান সি ইউর ফ্রেন্ডস এই অপশনটিতে গিয়ে এখানে পাবলিক অপশন আছে, ফ্রেন্ডস আছে, সি অনলি আছে। এখানে অনলি মি সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড লিস্ট আর কেউ দেখতে পাবে না। সো গাইজ, এই ছিল আমাদের ফেসবুক নিয়ে টিপস। আরও এরকম ভিডিও পেতে মাস্ট বি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।